আমার আদরের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দশম শ্রেণীর প্রথম যে সাবমেটিভ পরীক্ষা, সেই প্রথম সাবমেটিভ পরীক্ষার ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি সম্পর্কে। তোমরা অবশ্যই জানো যে প্রথম সাবমেটিভ পরীক্ষায় প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথম অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই 2 নাম্বার, 3 নাম্বার বা 5 নম্বরের প্রতিটি প্রশ্ন সম্পর্কে এখানে বলা হয়েছে। এই সাজেশন যদি তোমরা ফলো করে যাও, তাহলে তোমাদের আগামী পরীক্ষা খুব ভালো হবে এ আমি আশা রাখতে পারি। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পরবর্তী প্রতিটি বিষয়ের সাজেশন এবং নোটস এবং আলোচনা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। দ্বিতীয়, লোয়েসের সংজ্ঞা দাও। পলল শঙ্কু কি? অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? ষষ্ঠ ঘাতের সূত্রটি লিখো। কিউসেক ও কিউমেক কি? ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? প্রপাতকূপ বা প্লাঞ্জপুল কি? হিমশৈল কি? বাঘশূন্দ্র কি? এরপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, এগুলির মান থাকবে 3 করে। প্রথম, অবরোহণ এবং আরোহণ কাকে বলে? এদের মধ্যে পার্থক্য লিখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি পার্থক্য লিখো। তৃতীয় প্রশ্ন, নদী কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ করে? চতুর্থ, জলপ্রপাতের পশ্চাৎপসারণ ঘটে কেন? পঞ্চম, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। 6, ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত গড়ে ওঠে কেন? 7, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 8, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? 9, কীভাবে জলপ্রপাত গঠিত হতে পারে? এবং 10ম প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো হয় কেন? এবার আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। দ্বিতীয়, বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও এবং তোমরা করবে জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর কীরূপ প্রভাব বিস্তার করেছে। প্রথম অধ্যায়ের পর আছে তোমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের প্রথমে আমরা আলোচনা করে নেব টিকাগুলি সম্পর্কে। টিকাগুলি 2 নম্বরের জন্য আসবে। কাশ্মীর উপত্যকা, দুন উপত্যকা, শিবালিক হিমালয়, ডেকান ট্র্যাপ, কালবৈশাখী, লু, আধি, কাশ্মীর আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমী বিস্ফোরণ, দামোদর নদী পরিকল্পনা, কারেওয়া এবং মৃত্তিকা সংরক্ষণ, এগুলি তোমরা করবে। এবার বলি 2 নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে। প্রথম প্রশ্ন, ধ্রিয়ান ও ধান্দো কি? কয়াল কি? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লিখো। নর্মদা এবং তাপ্তি নদীতে বদ্বীপ নেই কেন? এবং ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লিখো। সামাজিক বনসৃজন কাকে বলে? মরুস্থলী কথার অর্থ এবং নামকরণের কারণ। ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলোর নাম লেখো এবং ভারতে পশ্চিমী ঝঞ্ঝার 2টি প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নগুলি তোমরা করবে। এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক 3 নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে। প্রথম প্রশ্ন, খাদার এবং ভাঙরের মধ্যে পার্থক্য। দ্বিতীয়, ভাবর ও তরাই কাকে বলে পার্থক্য লিখো। মালনাদ ও ময়দান কি? ভারতের জলবিভাজিকা উন্নয়ন কি? এর 2টি উদ্দেশ্য লেখো। এবার আলোচনা করব এই অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে। এবছর মাধ্যমিকেও কিন্তু এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ 2025 মাধ্যমিকে এই অধ্যায় থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসেনি। প্রথম প্রশ্ন, ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায়? যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। পূর্ব উপকূলীয় এবং পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের উপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো।
এবং ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো। ভারতের বনভূমি সংরক্ষণের প্রয়োজন হয় কেন? ভারতে খরা ও বন্যা সৃষ্টির কারণ লিখো। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব কী এবং ভারতের জলসেচের প্রয়োজনীয়তা বা ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কী? এই প্রশ্নগুলি তোমরা করবে।